আসসালামু আলাইকুম। আজকে আমি সর্ষে রুইয়ের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি কিছু রুই মাছের পিস নিয়েছি। রুই মাছগুলো খুব ভালো করে আমি পানি ঝরিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ, হলুদ আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা দিলে মাছের ভাজার পরে যে কালারটা আসে সেটা কিন্তু খুব সুন্দর একটা লালচে কালার আসে। তো এখন সব মাছগুলো আমি খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে আমি কিছুক্ষণ রেখে দেবো, ততক্ষণ একটা মশলা বানাচ্ছি। এখানে বেশ কিছুটা কালো সর্ষে নিয়েছি, গোটা ধনে, গোটা জিরে, গোটা গোলমরিচ, বেশ কিছুটা পরিমাণ রসুনের কোয়া নিয়েছি, সামান্য একটু আদা নিয়েছি। দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা আর 4টে শুকনো লঙ্কা। সামান্য পানি দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। এখন আমি সর্ষের তেল খুব ভালো করে গরম করে মিডিয়াম ফ্লেমে মাছগুলো লাল লাল করে ভেজে নেব। এটা কিন্তু বিহারি স্টাইলে আমরা যে সর্ষে ফিশটা বানাই বা সর্ষে মাছ দিয়ে যে সর্ষেটা বানাই, বিহারি স্টাইলেই কিন্তু আমি এটা বানাচ্ছি। বিহারির খুব পপুলার বা জনপ্রিয় একটি রেসিপি। তো সব মাছগুলো আমি ভেজে তুলে নিয়েছি। মাছ ভাজার তেলে আরও কিছুটা তেল অ্যাড করে দিলাম। এখানে দিয়ে দিচ্ছি আমি একটা স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ। চাইলে পেঁয়াজটা কিন্তু স্কিপ করা যেতে পারে, কিন্তু আমি এখানে সামান্য একটু পেঁয়াজটা অ্যাড করেছি। এখন পেঁয়াজটা হালকা একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজ না দিলে ডিরেক্টলি তেল গরম হয়ে গেলে ওর মধ্যে যে মশলার পেস্টটা বানিয়েছি সেটা অ্যাড করে দিতে হবে। তো যে মশলার পেস্টটা বানিয়েছিলাম সেটা অ্যাড করে দিয়ে দিলাম। ব্লেন্ডারটা ধুয়ে সামান্য একটু পানি অ্যাড করে দিলাম এর মধ্যে। এখন মশলাটা বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি হলুদ, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। একবার মশলাটা খুব ভালো করে মিক্স করে নিচ্ছি লবণ এবং হলুদ দেওয়ার পর। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি এটা কষিয়ে নেব, নইলে বাইরের দিকে মশলাগুলো বেরিয়ে আসছে ছিটকে। ওপর থেকে তেল ছাড়তে শুরু করেছে। এখন খুব ভালো করে নিচ থেকে নেড়ে দিচ্ছি যাতে নিচে না পুড়ে যায়। এখন এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের টমেটো পেস্ট। সামান্য একটু পানি অ্যাড করে দিলাম, দিয়ে এখন মশলার সঙ্গে টমেটো পেস্টটা বেশ কিছুক্ষণ ধরে আমি কষিয়ে নেব, যাতে কাঁচা টমেটো যে গন্ধটা থাকে সেটা যেন না থাকে। নেড়ে চেড়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ ধরে আমি এটা কষিয়ে নেব। খুব ভালো করে আমি নেড়ে চেড়ে দিচ্ছি। অনেকে বলে যে সর্ষে দেওয়ার পর বেশি নাড়তে নেই, তেতো হয়ে যায়, কিন্তু একদম না। এভাবে একবার রান্না করে দেখবেন, কোনো তেতো বা কিছুই হবে না। খুব ভালো করে মশলা কষিয়ে নিয়েছি। এখন আমি মাছের গ্রেভির জন্য বা ঝোলের জন্য এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি। খুব পাতলা গ্রেভি এটা হবে না, আবার সেমি গ্রেভিও হবে না। গ্রেভি কিন্তু যে যার পছন্দ মতো দিতে পারে পানির পরিমাণটা। তো পানি দিয়ে খুব ভালো করে নেড়ে ছেড়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে ওয়েট করব যতক্ষণ না ফুটতে শুরু করে। তো খুব ভালো করে ঝোলটা ফুটে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে লাল লাল করে ভেজে রাখা যে রুই মাছগুলো, সেগুলো আমি এখানে অ্যাড করে দিয়ে দিচ্ছি। তো সব মাছ আমি অ্যাড করে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। তো রান্না আমার অলমোস্ট কমপ্লিট। সবশেষে এর মধ্যে দিয়ে দেব ধনেপাতা কুচি এবং চেরা কাঁচা লঙ্কা। দিয়ে ঢাকনা আমি এখন বন্ধ করে দিচ্ছি।
গ্যাসের ফ্লেমটাও অফ করে দিচ্ছি। তৈরি হয়ে গেছে আমার বিহারি স্টাইলে ফিশ।